মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। শৈলীর ঘর সংসারে স্বাগত। এখন থেকে একটা নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি। ছেলের মঙ্গলবার দিন জ্বর এসেছিলো, তবে জ্বর এসেছিলো, তারপরে কালকেও জ্বর আসেনি। তাও ভাবলাম না আজকে রিস্ক নেবো না, রোগটা যদি গায়ে লেগে যায়, ওই জন্য ভাবলাম কি না আজকে স্কুলে পাঠাবো না, একদিন বাদ দিই। তারপরে আর বুধবার দিন তো কালকে তো পয়লা মে ছিল, ওই জন্য স্কুল ছুটি ছিল। যাই হোক, ওই জন্য স্কুলে পাঠালাম না। আর এখন সকালে আজকে টিফিন কিছু করিনি মানে ভাত করেছি, আর কালকে মাছের তরকারি ছিল, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে সকালের খাবারটা। তারপরে বললো যে রুটি করতে হবে না, আমি আজকে একগাল ভাতই খেয়ে নিই, রোজের বাবা বললো। তাই ওই জন্য ভাতই খেলো, আর সবারই ভাতই। এখন দুপুরে কী হবে রান্না জানি না। ছেলে তো 2 দিন ধরে খেতে পারছে না, দেখি এখন ছেলে কী খেতে চায়। আর তাহলে চলো দেখি দুপুরে কী রান্না টান্না করি। তারপরে এই যে এখন পুজো হলো, সকালে ভাত করে আর একটু ডাল সিদ্ধ করে আর কালকের মাছের তরকারি ছিল, ওই দিয়ে খাওয়া হয়েছে। আর এখন দেখি কী রান্না করি। আর পুজো দিলাম দেখতেই পেলে। আর ঘরদোর মোছা হয়ে গেছে, শুধু রান্নাঘরটা বাকি আছে। আর কেন রান্নার পরে রান্নাঘরটা মুছবো, তার ওই জন্য। তাহলে চলো পরে দেখি কি রান্না করি। কাপড় জামাগুলো তুলতে হবে, কাপড় জামা তোলা, কাপড় জামা মেলা সব আমাকেই করতে হবে। যদি রোজকে বলি একটু কাপড় জামা তুলে দে, তুলবে না, সবটাই আমাকে করতে হবে। একটা কাজের কথা বললে সে কাজটা করবে না। এই ঢুকলাম রান্নাঘরে, এখন এই যে ডাল সিদ্ধটা বসাবো। আর বাজার থেকে পাঠাচ্ছে ডিম পাঠাচ্ছে, ডিম হবে, তাই রান্না করে নিই, ঝটাপট রান্নাটা করি। তোটা বসিয়ে নিই, ওই পাশে ডিম সিদ্ধ বসিয়ে দেবো। বৃহস্পতিবার না, ওই জন্য এত বেলা হয়েছে। আজকে ঠাটা পুরা রোদ দেখবে, দেখো বাইরে যারা কাজ করে তাদের আজকে মানে নাজেহাল অবস্থা। আজকে কি কদিন ধরেই এখানে বেশ ঠাটা পুরা রোদ দিচ্ছে, সেই গরম। আমরা তো বাড়িতে থাকি, আমাদের তো একটু কাজ করে গরম লাগলে ফ্যানের নিচে চলে আসবো, একটু ফ্যানের হাওয়া খেয়ে নিজেকে শরীরটা ঠান্ডা করে নেবো। কিন্তু যারা বাইরে কাজ করে তাদের কি নাজেহাল অবস্থা। আমি একটুখানি দোকানে গেছিলাম, ওই যে ছেলে বিরিয়ানি খেতে চেয়েছে, ওই জন্য গেছিলাম। ও ছেলে বিরিয়ানি হবে নাকি, মাংসের দোকানওয়ালাই বসেনি, এত গরমে মাংস দোকানদারও বসছে না। তারপরে যাই হোক, ওই যে হবে নাকি, তাই মাংস পেলো না, তাই বিরিয়ানি হবে না। তাই এখন এতক্ষণ বাদ 12:30 বাজে, এখন রান্নাঘরে ঢুকছি, ঢুকে এই যে রান্না করছি। বিরিয়ানির অপেক্ষায়, মাংসের অপেক্ষায় বসেছিলাম। মাংস আসবে, মাংস কই এলো না। আর খাসির মাংসের বিরিয়ানি ছাড়া ভালো লাগে না, মুরগির মাংসের বিরিয়ানি অত ভালো খাই না, কেউই ভালো খাই না। ওই যে ডাল সিদ্ধ হয়ে গেল, আর 1 সিটি করলে অফ করে দেবো। তাহলে চলো ঝটাপট রান্নাগুলো সেরে ফেলি। যা গরম পড়েছে টেকা যাচ্ছে না, এত গরম। আমরা তো তাও বাড়িতে পোস্তটা করবো না, পোস্তটা কেটে ফেলছি, কাটি আগে। পোস্তটা তো হলুদ দেবো না, দেবো কাশ্মীরি লঙ্কা। গরমে যতই পড়ুক পেটটা তো বাদ যাবে না, গরম হোক যাই হোক রান্না 14 রকম হবেই। কেন মুখ তো আছে না, গরম বলে যে খাবো না তা তো না। হয়নি আমার, শুধু আমার দেখলে তো হবে না, ছেলে মেয়ে স্বামী সবারই মুখ আছে। গরম যতই পড়ুক রান্না বান্না চলবেই। এই যে পোস্তটাতে জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি, একটু নেড়ে দিই।
মোটামুটি আলুটা একটু সেদ্ধ হলেই পোস্তটা দিয়ে দেবো। একটু সজনে ডাঁটাতে দেবো আর একটু এতে দেবো। পোস্ত হয়ে গেছে, রান্না করবো। আসছি। রান্না এখন সবে পোস্ত হলো, এখনো রান্না কিছুই হয়নি। কটা বাজে জানো? দাঁড়াও দেখাচ্ছি। 2:10 বাজে। কি করব? খাসির মাংসের জন্য দেরি হলো। বিরিয়ানি করব, খাসির মাংস আনবে। আর দোকানে গেছে, কাস্টমার ছিল, ফোন করে বলে দিতে পারতো যে মাংসওয়ালা বসেনি, তা বলেনি। দোকানে গিয়ে ভিন্দাসতে ভুলে গেছে। তারপরে আমি দোকানে তো গেলাম, বললাম। দোকানে গিয়ে তারপরে জিজ্ঞেস করছি, বলে মাংসওয়ালাই বসেনি, আর হচ্ছে খাসির মাংস আজকে হবে না, বিরিয়ানি আজকে হবে না। তখন এই যে এত বেলা, এখন রান্না করছি। দেখবে কটা বাজে? 2:10 বাজে। তাহলে ভাবো কখন রান্না করবো। ডাঁটা দিলাম, সজনের ডাঁটাটা করি। এটা কাল রাতেই কেটে রাখা, পোস্ত দিয়ে হবে। আলু পোস্ততে দিলে কেমন গন্ধ হতো না, আলু পোস্তর মধ্যে সজনে ডাঁটার গন্ধ বেরোতো, তাই জন্য আলু পোস্তর মধ্যে দিইনি। আর এই যে ডিম সিদ্ধ করে রাখা আছে, ডিম এখনো ছুলিনি। দেখো জল না দিয়ে বসিয়ে দিচ্ছি। কি আলু পোস্ত ডিমের কারি কখন হবে? ডিমের ঝোলটা হলেই ঝোল করবো না, একটু ভারী ভারী ঝোল করবো, বেশি পাতলা ঝোল করবো। রান্না হলো, রান্নাঘর পরিষ্কারও হলো। এই যে রান্না হলো, চলো দেখবো। কোনো রান্না ঢাকা দিইনি, গরম আছে। আলু পোস্ত, সজনে ডাঁটার পোস্ত দিয়ে, আর হচ্ছে এই যে ডাল। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। আজকে আর ওয়েট করতে হবে না, চলে এসছে দোকান থেকে। কটা বাজে জানো? 3:10। তাই চলো খাওয়া দাওয়া করে নিই। ট্যাঙ্কির জল একদম গরম, হাত দেওয়া যাচ্ছে না। খেয়ে দিয়ে একটু ঘুমাতে পারলাম না, শুয়েছিলাম, ঘুমই আসছে না, এত টেনশান হচ্ছে। তারপরে আজকে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, 2 তারিখ, 2রা মে। যারা মাধ্যমিক দিয়েছে তাদের রেজাল্ট বেরোচ্ছে, আর আমার টেনশান হচ্ছে সামনের বছর রোজের এরম সময় মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, রোজ যে কী করবে ওই নিয়ে টেনশান হচ্ছে। তারপরে যাই হোক, ওই জন্যে পুরো বাড়িতেই টেনশানের চাপ, মনে হচ্ছে আমার বাড়িতেই এই বছর মাধ্যমিকের রেজাল্ট। যাই হোক, ওই জন্যে ঘুম টুম সব উড়ে গেল। আর ববেরও আজকে টিচার আসবে না, ওর টিচারের আজকে বার্থডে, আসবে না। আর বব ওই ঘরে টিভি দেখছে, পড়াতে হবে ওকে সন্ধ্যাবেলায়। যাই হোক, আর কি করা যাবে, টেনশান তো থাকবেই জীবনে। এই টেনশান করতে করতে সামনের বছর এসে যাবে। তাহলে চলো, দুধ জ্বালাতে দিয়েছি, দুধটা গরম করব। জালও দিইনি, দুপুরবেলা দুধ দিয়ে গেছিলো, তখন দুধ একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দেরি হয়ে গেছে রান্নার হুটোপাটিতে, দুধ জাল দেওয়া হয়নি। তো এখন জাল গরম সব দুটোই একসাথেই হবে। এই যে দুধ বসিয়েছি, দুধটা গরম হোক, তারপরে ওদের দুধ দিয়ে দিই হরলিক্স দিয়ে, চকলেট হরলিক্স। এখন হরলিক্সটা আনার পর বলছিলাম না একদিন খায় না, এখন চকলেট হরলিক্সটা আনার পর ওরা এখন দুধটা খায়। দেখি কদিনের ওদের শখ, সবই তো বেশি দিনের শখ না ওদের, 2 দিনে মিটে যায়। দেখা যাক কদিন ধরে খাচ্ছে। তাই ওই যে এখন দুধটা ওদের দিই। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এসেছি। এখন এই যে দুধটা গরম হলে ওদের হরলিক্স দিয়ে দিই।
দিয়ে আসি রোজকে। রোজ বোধহয় পড়তে বসেছে। রোজ এনে এক চামচ। হ্যাঁ হ্যাঁ সর নেই, সর ওপরে পড়লে ভাইকে দিয়ে দিস। না সর নেই। রোজ পড়তে বসেছে, ববকেও পড়াতে হবে, ওরা দুধ খা। আর আমি আজকে চাটা খাবো না, গরম পড়েছে যে চা গলা থেকে নামবে না। এই যে কাপড় জামাগুলো ভাঁজ করবো, সকালে এনেছি এখনও ভাঁজ করিনি। এই যে জামা। তাহলে আজকের মতো আমার বক এতটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর এখন কাজ বলতে গেলে কাজ আছে হচ্ছে বরকে পড়ানো, আর এছাড়া তেমন কোনো কাজ নেই। আর এই কাজগুলো তো খুঁটিকাটি কাজ থাকবেই, যতক্ষণ না রাত্রিরে চোখ বন্ধ করছি ততক্ষণ কাজ থাকবেই সংসারে। তাহলে টাটা।